লাইভে গেলাম এবং এখানে আমরা এটাকে রেকর্ড করে ফেললাম, রেকর্ড টু দ্য ক্লাউড। ওকে, ওকে বাচ্চারা, উই ক্যান স্টার্ট। সো আপনারা এখনো পর্যন্ত আমাকে হোমওয়ার্ক সেরকম অ্যামাউন্টে মানুষ জমা দেন নাই, সো আই এম নট রিয়েলি শিওর আপনারা কতটুকু হোমওয়ার্ক পেরেছেন। সো আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমাদের ফাইনালি আমরা হচ্ছে যে আমাদের ম্যাথটা মানে পড়াটা স্টার্ট করব। আমরা ফার্স্ট এই ম্যাথটা দিয়ে শুরু করতে চাই, যেটা আমাদের লাস্ট ক্লাসে হোমওয়ার্ক ছিল। সো লেটস সি যে আপনারা কে কে হচ্ছে যে আসলে এই ম্যাথটা পারতেছেন বা পারবেন। তো যদি আমরা এখানে যাই, সরি ওয়েট, আমাদের এখানে যাবো তাই না? ওকে শিওর, এখানে গেলে কি বোঝা যায়? বোঝা যায় না। ওকে, সমস্যা নেই, আমরা রাদার এটাকেই ঠিক করে নিই। ওকে, আসেন আমরা স্টার্ট করি। তো আমরা যেটা বলছিলাম, আমাদের এই জায়গায় হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা একটা ম্যাথ আপনাদেরকে দিয়েছিলাম, যে ম্যাথের সলিউশন আপনারা এখনো মোরালেস পারেন নাই। তো 3 নাম্বার ম্যাথে আমি বলেছিলাম যে মনে করেন আমার কাছে এরকম একটা হচ্ছে যে বল আছে, এই বলটা বা গোলকটা ঘুরছে এবং তার রেডিয়াস আমি দিয়ে দিয়েছিলাম 5 মিটার, যেটা তার ব্যাসার্ধ। বলা হয়েছে 1.5 বার রোটেশন করবে, কয়বার? 1.5 টাইমস। রোটেশন করার পরে এটা এ, এটা এখানে হয়ে যাবে এ। তো জিজ্ঞেস করা হয়েছে আপনার স্মরণ কত। আমরা স্মরণ বা হচ্ছে যে জানি যে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যে ডিরেক্ট কি ডিস্টেন্স। তাহলে যদি আমি ডিরেক্ট ডিস্টেন্স চাই, তাহলে আসলে দিন শেষে এটা কি দাঁড়ায়? আমাদের এই ডিস্টেন্সটা চাওয়া হচ্ছে। এখন এই ডিস্টেন্স আমি ডিরেক্ট জানতে পারবো না, আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে যে এইটা প্লাস এইটা, তাই না? তা আমাদের আগে আমি এটাকে নামকরণ করি, মনে করেন এটা নাম দিলাম আমি ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি। তো আমার লাগবে এসি। এসি ইজ ইকাল টু হোয়াট? রুট ওভার এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাস থেকে আমরা পাচ্ছি। প্রবলেম হচ্ছে এ বি আর বিসি এর আমরা ডিস্টেন্স জানি না। বিসি এরটা জানি, বিকজ বিসি এরটা খুবই সোজা বোঝা যাচ্ছে, যে আমাদের এই জায়গায় বিসি হচ্ছে যে আমাদের এখানে 10, কারণ কি 5 5 10, তাই না? রেডিয়াস যদি 5 হয় তাহলে ব্যাস বা হচ্ছে ডায়া হচ্ছে আমাদের 10। প্রবলেম ইজ আমরা এবি তো জানি না। আসলে আমরা এবি জানি, আমরা সবাই এতটুকু জানি যে যখন একটা চাকা ঘুরে সে তার পরিধির সমান বা সার্কামফারেন্সের সমান হচ্ছে যে আনুভূমিক ডিসটেন্স কভার করে। লেটস গিভ ইউ অ্যান আইডিয়া টু হাউ দিস ওয়ার্কস। এটা বোঝার জন্য চলেন আমি আপনাকে একটা সুতা দিয়ে বোঝাই। সো মনে করেন এই হচ্ছে যে আমাদের একটা এরকম হচ্ছে যে কোন একটা মানে কাপড়, কাপড়টা এরকম করে আমি গোল করে দিলাম, ঠিক আছে? এক সেকেন্ড। হ্যাঁ, কাপড়টা আমি এরকম গোল করে দিলাম। এখন আমি যদি তোমাকে বলি যে এই কাপড়টার টোটাল আসলে তার হচ্ছে যে দৈর্ঘ্য কত বা লেন্থ কত, তুমি কি করবে? এখানে কেটে দিবা। কেটে দিলে দেখো তো এটা এরকম একটা স্ট্রেট লাইন হয়ে গেল না? তা আমি যদি বলি এই চাকাটা, এই কাপড়টা একবার ঘুরছে, তার মানে সে আসলে তার এই এই দৈর্ঘ্য বরাবর ঘুরেছে, তাই না? এই পরিমাণ ডিস্টেন্সে কাভার করেছে, বিকজ সে একবার ঘুরলে তার আসলে এই পরিমাণ লেন্থটাই কাভার হয়। তাহলে আমাকে পরিধি বা সার্কামফারেন্স জানতে হবে। তো আসেন পরিধি বা সার্কামফারেন্সের কথা চিন্তা করি। এখন আমরা জানি পরিধি বা সার্কামফারেন্স কত আসবে? 2 পাই আর। 2 পাই আর হচ্ছে 2 × 3.1416 ইন্টু 5 এত মিটার। এখন একবার ঘুরলে পরিধির সমান ঘুরে, পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কাভার্স ডিস্টেন্স ইকুয়াল টু সার্কামফারেন্স থ্রু 1 রোটেশন। তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, 1.5 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব কত? ডিস্টেন্স কাভার্ড
ফর 1.5 টাইমস রোটেশন কত আসবে? এই জায়গায় আমাদের আসবে 2 পাই আর ইন্টু 1.5, রাইট? তাইলে আমাদের চলে আসতেছে 2 × 3.1416 ইন্টু আর হচ্ছে 5, তার সাথে 1.5। দেখো কত আসে, ক্যালকুলেটর দিয়ে একটু বের করে দেখো। আমার এখানে যে ক্যালকুলেটর ছিল কি নিয়ে গেছে, তোমরা এখন আমার ভরসা। বলো কি আসবে ক্যালকুলেটরে? 47.16, তাই তো? 47.16 লিখে ফেলি, 47.16 মিটার। তো যদি আমাদের আচ্ছা 1 মিটার, তাই তো? আচ্ছা 1 মিটার, 1 2 তোমরা বলছো, সো 1 মিটার যাবো। তো 47.1 মিটার হইলে আমরা এখানে এটা বসাই দিই। এই যে আমরা বসাইলাম, এখন যা আসবে সেটা হচ্ছে আমার কি, সরণ বা ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারছি? কারো কনফিউশন হচ্ছে? দেখো তো কত আসে বাবা। বলেন কত আসে? কত আসছে, কত আসছে? আর কার কার হয়েছে বলেন? কত আসছে আর কার কার হয়েছে? 48.14। 48.14, আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। আর দূরত্ব কত হবে? এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে। সো এটা হবে আমার দূরত্ব, এইটা প্লাস হচ্ছে এইটা, রাইট? কারণ আমি আগে এই বরাবর গেছি, তারপর এতটুকু গেছি। এইটা হচ্ছে আমাদের দূরত্ব বা ডিস্টেন্স। ক্লিয়ার? বুঝতে পারলাম? দূরত্ব বা ডিস্টেন্স হবে কি, আগে আমি এতটুকু গেছি এই বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর এই অ্যামাউন্ট অফ ডিস্টেন্স গেছি। বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? থাকলে বলে ফেলবেন। নেই? তাহলে আমরা সুন্দর মতো অলরেডি হচ্ছে যে ম্যাথ গুলো বুঝতে পারলাম। চলেন আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দিই, এবং আমি এক্সপেক্ট করবো এবার আপনারা সবাই এই ম্যাথটা পারবেন। ম্যাথটা খুবই সোজা। সো আপনাদেরকে আমি ম্যাথটা দিই, আর মিনওয়াইল যাদের কোয়েশ্চেন আছে তারা আমাকে কোয়েশ্চেন করেন। 4 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে এরকম আসবে। ঠিক আছে? এই হচ্ছে যে আমাদের কাহিনী হবে। এখন কিভাবে কতটুকু আসবে না, আচ্ছা না, এখানে মনে হয় আরেক কিছু ইনফরমেশন দিতে হবে, নাহলে আপনারা ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা থাক, আমি এটাকে 2 মিটার দিই, নাহলে আপনাদের ম্যাথ মিলবে না। ওকে, এবার বলেন। এত যদি হয়, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ডি কত, এস কত। ঠিক আছে, করেন। কিভাবে করবেন এটা হচ্ছে প্রশ্ন। আরেকবার বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, ডিসটেন্স আরেকবার বুঝাই দিচ্ছি। ওয়াই বিসি ইজ ইকাল টু 10। ভাইয়া বিসি ইজ ইকাল টু 10, আচ্ছা সবাই প্রশ্ন তুলতে থাকেন, যাদের প্রশ্নটা মানে যাদের আগের ম্যাথের সমস্যা আমি বুঝাই দিচ্ছি। ভাইয়া এই হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে কি আরো 5, 5 + 5 কত, 10 না? অর্থাৎ ব্যাস বা ডায়া 10, এই জন্য। বুঝতে পারছি কেন বিসি 10। ওকে, আর কার কি প্রশ্ন ছিল? ওকে ডান, ঠিক আছে। হ্যাঁ, করেন, কেমনে করবেন? এটা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ। তাতেই করেন বাবা।
হয়ে গেলে জানাবেন, দেখি কে পারে। আচ্ছা, আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না। ডিস্টেন্স সবাই পারার কথা। 8 মিটার। এবার আমরা চাই এস। কিভাবে আসবে? এস এর জন্য আমরা এই বরাবর ডিরেক্ট একটা দাগ টানি। দাগ টানলে আমরা বুঝতে পারছি এ থেকে ডি হচ্ছে আমাদের ডিস্টেন্স, তাই না? প্রশ্ন হচ্ছে এ থেকে ডি যদি আমরা বের করতে চাই, আমাদের তো জানা লাগবে আগে হচ্ছে যে এই হাইটটুকু কত, তাই না? এটা না জানলে তো আসলে পারতেছি না। তো এখানে আমি ইচ্ছা করে ম্যাথটা দিছি বিকজ এখানে একটা ক্রিটিক্যাল হচ্ছে যে কনসেপ্ট আছে। এটা 2 মিটার, এটাও 2 মিটার। এটাকে বলা হয় সদৃশ ত্রিভুজ। কি বলা হয়? সদৃশ ত্রিভুজ। তোমরা 9-10-এ যখন তোমরা ম্যাথ পড়বা তখন এই কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তো আপাতত জাস্ট মাথায় রাখো, এখানে যে আমাদের লেন্থটা আছে, ঠিক আছে, এই লেন্থ বা দৈর্ঘ্যেই এই যে আমাদের রেখাটা আছে সেটা ডিভাইডেড হয়ে যাবে বা সেই অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে এটা যদি 2 মিটার হয়, এটাও অর্ধেক, মানে এটা 2 মিটারে 2 মিটার মানে কি দুইটা সমান সমান। তাহলে এই রেখাটাও সমান ভাগে ভাগ হয়ে যাবে যখন আমরা দাগ টানবো। এতটুকু সোজা বাংলা ভাষায় মনে রাখো। আর অ্যাকচুয়াল ব্যাখ্যাটা এখানে লিখে রাখো। অ্যাকচুয়াল ব্যাখ্যা, অ্যাকচুয়াল মিনিং, সরি অ্যাকচুয়াল হচ্ছে এক্সপ্লেনেশন। এটা তোমাদের কাজে লাগবে কখন জানো? যখন তোমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা বা রেশিও চ্যাপ্টারটা ম্যাথ থেকে পড়ে নিবা। অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন লেখো। আমি এটাকে ই পয়েন্ট দিই। ট্রায়াঙ্গেল এ বি ই অ্যান্ড ট্রায়াঙ্গেল সিইডি সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। এখন সদৃশ ত্রিভুজ কারা বা সিমিলার ট্রায়াঙ্গেল কারা? বাবা, তাদেরকে সিমিলার ট্রায়াঙ্গেল বলে যাদের সকল কোণ সমান। Those who have all equal angles। ঠিক আছে? তো যদি সকল কোণ সমান হয় তাহলে দেখেন এই জায়গায় এই দুটা ত্রিভুজের মধ্যে এটা 2 মিটার, এটা 2 মিটার। এখন আমাদের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। কারণ কি? তারা পরস্পর বিপ্রতীপ কোণ। আপনারা কি বিপ্রতীপ কোণ বা হচ্ছে যে আমরা এটাকে কি বলি? বিপ্রতীপ কোণকে হচ্ছে যে ডিরেক্টলি প্রপোর্শনাল না অপোজিট, এটাকে আমরা কি বলি একটু বলেন তো? আপনি ইংলিশ ভার্সনে ভুলে গেছেন বিপ্রতীপ কোণটার ইংলিশ। তো মনে থাকার কথা, ওয়াই ডু আই নট রিমেম্বার ইট? অপোজিট অ্যাঙ্গেল? না না না, অপোজিট না, এটা বিপরীত। অল্টারনেট অ্যাঙ্গেল আটা এটা, এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল, যেটা একান্তর কোণ। এই দুটো জানি কি ছিল, আমার ভুলে গেলাম এক্স্যাক্টলি কি বলে এটাকে। আচ্ছা হোক, অল্টারনেট অ্যাঙ্গেল না বাবা, ওটা আলাদা। এই অ্যাঙ্গেল দুটো কথা বলছি। যাই হোক, আমি লিখে দিচ্ছি, ভুলে গেছি, সার্চ দিলেই পাবো। ট্রায়াঙ্গেল এ বি ই অ্যান্ড ট্রায়াঙ্গেল ইসিডি, এই দুটার মধ্যে অ্যাঙ্গেল ই এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিই। কেন? একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে? আবার ট্রায়াঙ্গেল ইবিএ ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ইসিডি। কেন? 90 ডিগ্রি। আর বাকি থাকে ট্রায়াঙ্গেল এ ইবি ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল সিইডি। এটা কি? বিপ্রতীপ।
এটা মনে হয় ইনভার্স অপোজিট কিছু, হ্যাঁ ভার্টিক্যালি অপোজিট, মাত্র মনে পড়ছে। রাইট রাইট, ঠিক বলছেন এবার। তাহলে যদি অ্যাঙ্গেল হয়, তাহলে কি তারা সদৃশ ত্রিভুজ, অর্থাৎ সব অ্যাঙ্গেল সমান। তো সদৃশ ত্রিভুজ যদি হয়ে থাকে, অতএব ট্রায়াঙ্গেল এ বি ই এন্ড চেঞ্জ দ্য ব্যাটারি প্যাক। কেন? ব্যাটারি প্যাক তো আমার লাগার কথা না। ওয়েট আ সেক, ব্যাটারি প্যাক কেন চাচ্ছে? ব্যাটারি তো আমার লাগেই না। সেকেন্ড হোল্ড করেন, এক সেকেন্ড হোল্ড করেন, ব্যাটারি কেন চেঞ্জ করতে বলতেছে? ব্যাটারি তো এটা আছে। এটা কি ব্যাটারি? লিওন ব্যাটারি প্যাক। দেখি এটাকে, ব্যাটারি চেঞ্জ করে। ও আচ্ছা, ওইটা এখানে লেগে গেছে। ওয়েট আ সেক, ব্যাটারি প্যাক চেঞ্জ করতে বলতেছে। এক সেকেন্ড বাবা, হোল্ড করেন। ব্যাটারি প্যাকে কি সমস্যা হয়েছে? ওয়েট, স্টুডিওর কি ঝামেলা। হুম, 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 হুম। কি ব্যাপার, ক্যামেরা অন হয় না কেন? কি জ্বালাতনে পড়লাম, ক্যামেরাটা অন হচ্ছে না কেন? এক সেকেন্ড, একটু হোল্ড করেন বাবা। জানি ব্যাটারিতে ঝামেলা হয়েছে, একটু দেখতেছি। চেঞ্জ ব্যাটারি প্যাক দেওয়ার পরেও তো ব্যাটারি নিচ্ছেই না। না, আই হ্যাভ টু আস্ক মাই এডিটর। কোথায় ফোন দিতে হবে ওকে। ইয়ামিন ভাই। এক সেকেন্ড হোল্ড করেন বাবা, একটু জানি কি ঝামেলা আছে, আমি দেখতেছি। ব্যাটারিতে তো ঝামেলার কথা না কোনো, ব্যাটারি দেখি না। ভাই ওই যে হঠাৎ করে ব্যাটারি প্যাক চেঞ্জ করতে বলতেছে। হুম, ব্যাটারি প্যাক চেঞ্জ করতে বলবে কেন? অফ করে অন তো করছি। বুঝতে পারছি। জানি 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 জানি, এটাই তো দিচ্ছি। না, অন্য কোনো ব্যাটারি চার্জ দেওয়া আছে? আর হচ্ছে যে আপনার
ওই যে উপরে টেবিলের উপরে একটা ব্যাটারি আছে, দেখেন ওটা লাগাই দেন। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি যখন এটা আপনার লাগাচ্ছি মানে ব্যাটারিটা লাগানোর পরে আম, সাথে সাথে অন হয় না, নাকি হচ্ছে যে আপনার এই খাপটা লাগানোর পরে অন হয়? হবে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি। খাপ লাগানোর পরে অন হবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, রাখছি। বাবার সরি, একটু ওয়েট করেন। সেকেন্ড, একটু 2 মিনিট ওয়েট করতে হবে। চলে আসছে আবার। ও, বুঝতে ফাইনালি। সরি, সরি ফর দ্য ডিলে। ওকে। হ্যাঁ, বলেন। ওকে, হ্যাঁ। সরি, কতটুকু হয়েছিল বাচ্চাটা? হ্যাঁ, এই জায়গায় অ্যাঙ্গেল এ বিই, আর একটা কি আছে বাবা, অ্যাঙ্গেল সিডিই। হ্যাঁ, তো দুটো অ্যাঙ্গেল আছে, মানে দুটো ত্রিভুজ আছে। যদি দুটো ত্রিভুজে সবগুলো যদি অ্যাঙ্গেল সমান হয় তাকে আমরা বলি সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেলের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য আছে। এখানে যে অ্যাঙ্গেলটা আছে এইটার যে বিপরীত বাহু এবং এইটার যে অ্যাঙ্গেল আছে তার বিপরীত বাহু, অপোজিট সাইড, তারা দুইজনের রেশিও সমান হবে। তো দেখো, অ্যাঙ্গেল ইএবি এর অপোজিট সাইড কি, এবং অপোজিট সাইড বের করা খুবই সোজা। অলওয়েজ অপোজিট সাইড, মাঝখানের বিন্দু বাদ দিয়ে বাকিগুলো হবে কি হবে, মাঝখানের পয়েন্ট বাদ দিয়ে বাকিগুলো হবে। যেমন অ্যাঙ্গেল ইএবি এর অপোজিট সাইড কি, ইবি। কোনো প্যারা নেই, আমার দেখাও লাগবে না মানে ছবি। অ্যাঙ্গেল ইএবি এর অপোজিট সাইড ইবি। অ্যাঙ্গেল সিডি এর অপোজিট সাইড কি বা বিপরীত বাহু কি, সি। তুমি দেখো, মিলাই দেখো, মিলে যাবে। তারপরে দেখো, অ্যাঙ্গেল ইবি এর অপোজিট সাইড কি, ইএ। তাহলে বাবা অ্যাঙ্গেল ইসি এর অপোজিট সাইড কি, ইডি। শেষ। অ্যাঙ্গেল এইবি এর অপোজিট সাইড কি, এবি। অ্যাঙ্গেল সিডি এর অপোজিট সাইড কি, বাবা সিডি। শেষ। দেখছো কত সোজা, ইজিলি করা যায়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আমাদের সাইডের জানা কি কি আছে, এ বি আর সিডি জানা আছে।
তাহলে এ বি আর সিডি হচ্ছে 2/2। আমার জানা লাগবে কি বিই আর সিই। তাহলে বিই আর সি যদি আমি জানতে চাই, তাহলে আমি পেয়ে যাচ্ছি বিই বাই সিই হচ্ছে 1। অতএব বিই ইজ ইকাল টু হোয়াট, সি। বাস, বি আর সি সমান হলে কি বলা যায়, দুইটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2 মিটার 2 মিটার। দেখো, এইটুকু হচ্ছে যে মেইন কাহিনী। এটা বের করতে আমরা এত কাহিনী বুঝাইলাম। অত তোমাদের লাগবে না, তোমরা যারা 9-এ আছো তাদের বুঝতে একটু কষ্ট হয়, বিকজ তোমার সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল হয়তো বা সেভাবে এখনো চিনতে পারো নাই। 10-এর যারা আছে তাদের চিনে ফেলা উচিত এতদিনে। আর যদি না চিনে থাকো দেন দ্যাটস ফাইন। ওকে, আরেকবার বুঝাবো শিওর। আমি পুরো ম্যাথটা একবার শেষ করে নিই, তারপর একবার বুঝাই দিচ্ছি। দেন ফাইনালি আমাদের এখন এই জায়গায় তাহলে আমরা কি লিখবো, আমরা যদি সরণ বা এস জানতে চাই, এস হচ্ছে এই প্লাস সিডি, এই প্লাস ডিই বা ইডি। তা এই কিভাবে বের করে, এই হচ্ছে √2² + 2²। আর ইডি কত হবে, সেম 2² + 2²। তাহলে কত আসে, 4 4 8। 8 যদি করেন তাহলে হচ্ছে যে 2√2, এটাও 2√2। তো বাবা 2√2 + 2√2 এত মিটার। এই তো আমাদের পুরো অ্যান্সার। আমরা একটা কড়া ম্যাথ শিখে ফেললাম। ঠিক আছে, হ্যাঁ বাবা পুরাটা বুঝাই দেবো, সমস্যা নেই। একটা কড়া ম্যাথ শিখে ফেললাম। জেনারেলি হচ্ছে যে এত কঠিন ম্যাথ আমি দেখাইতে চাই না, সাহস করে দেখাই দিলাম। আমি যদি একদম সত্যি কথা বলি, আমি এই 3টা ম্যাথ দেখাই শেষ করে দিই। এই বছর আমি চেষ্টা করছি না কঠিন ম্যাথ হলেও দেখাইতে হবে। ওকে, সবাই তুলতে থাকেন, আর যারা বুঝেন আরেকবার বুঝাই দিচ্ছি। আমার ইনিশিয়াল প্রশ্ন ছিল এ বি বিসি সিডি, এইভাবে আমি গিয়েছি। তো বলা হয়েছে আমার ডিস্টেন্স কত আর সরণ কত, বা হচ্ছে যে দূরত্ব আর হচ্ছে যে সরণ কত হবে। তো প্রথমে দূরত্ব বের করতে চাই বা ডিস্টেন্স বের করতে চাই, এ বি প্লাস বিসি প্লাস সিডি, যেভাবে আমরা গেছি সেটাকে দিলাম। তারপরে আছে এবার আমরা বের করতে যাচ্ছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। এটা বের করার জন্য কি লাগবে, টোটাল এডিটা লাগবে। কারণ টোটাল এডি বের করার জন্য আমরা বললাম এখানে ই পয়েন্টে সে বিভক্ত হয়েছে, তাহলে এই প্লাস ডি লাগবে, তাই নাকি না? আচ্ছা, তাহলে এই প্লাস ই ডি এর আমরা ভ্যালু জানতে চাই, এই প্লাস ডিই। এখন এই প্লাস ডি তো বের করার জন্য এটা বুঝতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। প্রবলেম ইজ আমরা তো এখানে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স জানি না, সেটা বের করতে হবে। তো দেখা যাচ্ছে এই দুটো হচ্ছে সদৃশ ত্রিভুজ। কি ত্রিভুজ, সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল। তো আমরা এর জন্য আগে সদৃশ ত্রিভুজ কি সেটা একটু বুঝাই নিলাম, যে এমন দুটো ত্রিভুজ বা এমন দুটো ট্রায়াঙ্গেল যাদের প্রতিটা অ্যাঙ্গেল সমান, যাদের সবগুলো অ্যাঙ্গেল একে অপরের সাথে ইকুয়াল, তাদেরকে আমরা বলছি সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল, সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। তো এটাকে আমরা প্রমাণ করে দেখিয়েছি। এই প্রমাণ না বুঝলেও সমস্যা নেই আপাতত, নট দ্যাট ইম্পর্টেন্ট, বিকজ আমি ম্যাথের টিচার না। আমি তোমাকে জাস্ট এটার এক্সপ্লেনেশনটা বুঝাইছি। যদি এটা বুঝে ফেলি, তাহলে বলা হয়েছে সদৃশ ত্রিভুজে বা সিমিলার ট্রায়াঙ্গেলে প্রতিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে যে কি হয়, তাদের রেশিও বা অনুপাত সমান হয়। তো অ্যাঙ্গেল ই এ বি, অ্যাঙ্গেল ই এ বি এর অপোজিট সাইড কি, মানে বিপরীত বাহু কি, ইবি। অ্যাঙ্গেল সি ডি ই, এটার বিপরীত সাইড বা বিপরীত বাহু কি, ইসি। তো আমরা এভাবে প্রত্যেকটা দেখে দেখে বের করা তো কষ্ট। আমি কি করলাম, এখানে যে কয়েকটা আছে এদের বেসিসেই সুন্দর মতো ডিরেক্টলি লেখা যায়। একটা শর্টকাট কি, মাঝখানে যে বিন্দুটা আছে ওকে বাদ দিয়ে দাও, তাহলে আমি অপোজিট সাইডের মানে অ্যাঙ্গেল মানে কি বলে এটাকে, অপোজিট বাহু বা হচ্ছে যে বিপরীত বাহুটা বা বিপরীত সাইডটা পেয়ে যাব। তো তাই করলাম, ইএবি এর পরিবর্তে ইবি বাই সিডি এর পরিবর্তে ডি বাদ দিয়ে সিই, ইবি এর পরিবর্তে বি বাদ দিয়ে ইএ, ইসিডি এর পরিবর্তে ইডি, এবি এর পরিবর্তে ই বাদ দিয়ে এবি, সিডি পরিবর্তে ই বাদ দিয়ে সিডি। এখন আমাদের এই দুটোর ভ্যালু অলরেডি দেওয়া আছে 2/2, আর আমাদের বের করতে হবে এইটা। তো এটা নিয়ে আমাদের কাজ নেই, সেটা নিয়ে আমরা মারামারি করি নাই, ও থাকুক ওর মতো। আমরা এটাকে নিয়ে আসছি b/c। নিয়ে আসার পরে আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট নাম কি এই আর ডি এর ভ্যালু বের করে ফেলতে পারতাম, সেটা আমাদের কোনো সমস্যা ছিল না, যে এই আর ডি এর ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারি, বাট এটা আমাদের নেসেসারি না। তো আমরা বিই/সি বের করলাম যে বিই এবং সি কি পরস্পর সমান, যে বিই আর সি কি পরস্পর সমান। তো যদি আমাদের টোটাল বিসি হয় 4 আর বিসি সমান, তাহলে টোটাল কি দুইটাই 2 করে, বোঝা যাচ্ছে। তো আমরা এখন জানি এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, দুইটাই যেহেতু পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়,
পিথাগোরাস অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে আমরা এখন এ প্লাস ডি বের করে ফেললাম। এখন আপনাদের যাদের প্রশ্ন সেটা বলেন, আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। সবাই একটু তাড়াহুড়া করেন না, আস্তে ধীরে জিজ্ঞেস করেন। আর সরি, আপনাদের ক্লাসটা একটু ডিলে হলো, আসলে আমার ফল্ট না, টেকনিক্যাল ফল্ট, হতেই পারে। বলেন কি প্রশ্ন। 4√2 আসে কেন? 4 4 8, 2 × 4 2√2 তো আসে। কি বলতেছো না বলতেছো? এমন কোশ্চেন এক্সামে আসে? আমার এক্সামে আসে। আর কার এক্সামে আসুক না আসুক, আমার এক্সামে আসবে। এত হ্যালো কঠিন ভাইয়া। কোশ্চেন দিবে না পরীক্ষায়, ডোন্ট ওয়ারি। তোমাদের এক্সট্রা হ্যালো শিখাই রাখতেছি, অ্যাডভান্স। হ্যাঁ বলেন। ভাইয়া, শুনতে পাচ্ছেন? ফিজিক্সের চ্যাপ্টার নং 2 এর 1 লেকচার পাচ্ছেন না? লেকচার। গ্রুপে দেওয়া আছে বাবা, লেকচার ক্লাস শেষ হোক আমি দেখাই দিব, সমস্যা নেই। আর কার কোনো কোয়েশ্চেন? ভাইয়া, শুনতে পাচ্ছেন? নাই? হ্যাঁ বলেন ভাই, কি কোয়েশ্চেন? ভাইয়া, শুনতে পাচ্ছেন তো? বলেন বলেন, কি প্রশ্ন বলেন। ভাইয়া, এই যে আপনি যে সবুজ রং দিয়ে যে চিত্রটা এঁকেছেন, এখানে একটু হ্যাঁ আসতে শুনছি পারবেন? ভাই, বলেন। ভাইয়া, এই যে আপনি তো সবুজ বললেন এই রং, যে হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে চিত্রটা ভাইয়া, এই দুইটা ত্রিভুজ তো সমান, তাই না? হ্যাঁ সমান কিন্তু না, ত্রিভুজ সমান না, ত্রিভুজ সর্বসম বলি নাই, আমি বলেছি সদৃশ ত্রিভুজ, ত্রিভুজটা সদৃশ। সদৃশ, সিমিলার। হ্যাঁ আর যদিও এটা আপনি লিখেছেন, সর্বসম, এটা ট্রু, হ্যাঁ বা হ্যাঁ, সর্বসম নাও হতে পারতো। ঠিক আছে, আচ্ছা আমি বলছি এটা ভাইয়া, সিমিলার ট্রায়াঙ্গেল হ্যাঁ, এই দুইটা ত্রিভুজের বা সবগুলা কোণ সদৃশ। সমান? সবগুলা কোণ সমান? হ্যালো ভাইয়া, এই ত্রিভুজ সবগুলো অ্যাঙ্গেল, দুইটা। হ্যাঁ দেখো, যেমন এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের সমান, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের সমান, ও ও, আর না হচ্ছে 90 আমি ডিগ্রি 90 ডিগ্রি সমান। আচ্ছা, মানে দুইটার সাথে দুইটা আর কি সমান, আমি ভাবতেছিলাম এই হ্যাঁ একটা এক্স্যাক্টলি, ত্রিভুজের সবগুলা ত্রিভুজই মানে সবগুলা অ্যাঙ্গেল সমান, মানে একটা ত্রিভুজের ভিতরে এক্স্যাক্টলি। সবগুলা অ্যাঙ্গেল সমান, এটা আমি ও না ভাবতেছিলাম। না না, ওইটা না, তাহলে তো এটা সমবাহু ত্রিভুজ বা হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, কি ওইটাই বলে আর এটাকে, কি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে, ওইটা বলিনি। হ্যাঁ, আর ঠিক অমিয়, আছে ভাই। তুমি যেটা বললো কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্ট হচ্ছে সর্বসম, এটা কনগ্রুয়েন্ট না, এটা সিমিলার। ঠিক আছে, মানে এটা যদিও এটাও কনগ্রুয়েন্ট, এটা ট্রু, এটাও কনগ্রুয়েন্ট, বাট এটা আমরা প্রমাণ করি না, আমরা জাস্ট সিমিলার প্রমাণ করেছি। শীটের পিডিএফটা ভাইয়া ডাউনলোড কিভাবে করবো, আমি একটা ভিডিও দিয়ে দিব গ্রুপে, তাহলে তোমরা দেখে নিও। ট্রায়াঙ্গেলের ক্যালকুলেশনটা আরেকবার বুঝাবো। কোন ক্যালকুলেশন, এই পার্ট নাকি এই পার্ট, কোনটা? উপরের সাইড না নিচের সাইড? উপরেরটা। উপরের সাইড। সোজা, অপোজিট সাইডের রেশিও সমান, বা অপোজিট বা বিপরীত বাহুর অনুপাত সমান। ইএবি এর বিপরীত বাহু হচ্ছে ইবি, সিডি এর বিপরীত বাহু কি সিই, ইবি এর বিপরীত বাহু ইএ, ইসিডি এর বিপরীত বাহু ইডি। কেমনে বের করলাম? খুবই সোজা, মাঝখানের পয়েন্ট গুলোকে বাদ দিলেই কাজ শেষ। দেখো মাঝখানে এ বাদ ইবি, সিডি এর ডি বাদ সিই, বুঝতে পারছি? এই দুইটা সমান তাহলে এদের রেশিও, এই দুটো সমান তাহলে এদের রেশিও, এই যে বি বাদ সি বাদ, বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী, এই সিস্টেমে নিয়েছে। স্যার হ্যাঁ বলেন। স্যার এস এ ই প্লাস ইডি সমান সমান এ 2√2 প্লাস 2√2, এটা এটা তো কোত্থেকে আসছে? 4√2 হওয়ার সোজা, কথা। এই যে এ ই প্লাস ডি, নাম কি ডি, এটাই তো হচ্ছে যে আমাদের না না না, সরণ ওইটা বা না, হচ্ছে এটা আমাদের মানে ডিসপ্লেসমেন্ট। ওই যে 2√2 প্লাস করলে তো 4√2 আসতেছে। তো 4√2, 4√2, এই দুটাকে যোগ করলে, হ্যাঁ হ্যাঁ 4√2 অ্যান্সার, হ্যাঁ, টোটাল অ্যান্সার। তাহলে এটা টোটাল অ্যান্সার হবে। হ্যাঁ টোটাল অ্যান্সার 4√2, আমি ভাবছি তোমরা এক একটা 4√2 বলতেছো। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা যদি পুরোটাকে একটা কোয়াড্রিলেটারাল ধরে স্কোয়ারের ডায়াগোনাল বের করি তাহলে কি হয় না সেম অ্যান্সারটা? পুরোটাকে একটা কোয়াড্রিল্যাটারাল ধরবা কেমনে, মানে দুইটাকে ভাই, এখানে তাহলে নিয়ে তো আসবে? অল সাইড ইকুয়াল আসে। কোয়াড্রিল্যাটারাল কিভাবে ধরছো, মানে এইভাবে ধরছো, এভাবে? জি ভাইয়া। ভাই হ্যাঁ তাহলে করা যায়, সবগুলা আপনার। করা যায়, বাট মানে একটু বেশি পেঁচানো, এই আর কি। ওকে, আগাই। তার এই ঠিক আছে, সূত্রে আমি যদি সবাইকে আমরা মিউট করে দিচ্ছি। আমরা তাহলে হচ্ছে যে এখন এবিসি, পরের অংশে চলে যাব। আমাদের স্কেলার ভেক্টরের হচ্ছে যে পড়াশোনা শেষ হয়েছে, আমরা সরণ দূরত্বের যা যা আইডিয়া সেটা শেষ করেছি। চলেন পরের অংশে চলে যাচ্ছি, সবাই হেডিং দেন। সরণ ও দূরত্বের পার্থক্য। দেখেন, ডিফারেন্স
between distance and displacement. তো বাচ্চারা এটা না আপনারা পারবেন, বিকজ আপনাদেরকে অলরেডি আমি স্কেলার ভেক্টরের পার্থক্য দেখিয়েছি। সো ইটস কাইন্ড অফ দি সেম। এটা হচ্ছে যে দূরত্ব, এটা কি সরণ, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো আসেন এটাকে ব্যাখ্যা দেই। তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টে প্রথমে আসবে ডেফিনেশন বা সংজ্ঞা। সংজ্ঞা বা ডেফিনেশন। তারপরে আছে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। এটা হচ্ছে যে স্কেলার রাশি, আর এটা কি ভেক্টর রাশি। তারপর আসেন দূরত্বকে আমরা কি বলতে পারি। স্কেলার ভেক্টরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, স্কেলারের ক্ষেত্রে আমাদের নাম কি কি বলা হয়েছিল, যে আমাদের এখানে শুধুমাত্র মানের পরিবর্তনে পরিবর্তন হয়, বা চেঞ্জেস অনলি when the value changes। তা লিখবো শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়, only changes when the value changes। only changes with respect to value। আর এখানে কি লিখবো, মান দিক অথবা উভয়। আচ্ছা ভাইয়া। উভয় পরিবর্তনে পরিবর্তিত হয়, চেঞ্জেস with respect to value, direction, ভ্যালু না তো ম্যাগনিটিউড লেখো, ম্যাগনিটিউড, ডিরেকশন or both। বীজগাণিতিক নিয়ম অনুসরণ করে বীজগাণিতিক নিয়ম অনুসরণ করে বা ইংরেজি ভাষা লিখবেন follows algebraic কি অ্যাডিশন সিস্টেম, আর এখানে লিখবো কি বিশেষ নিয়ম অনুসরণ করে, follows special system, follows special addition system। ঠিক আছে, follows স্পেশাল এডিশন সিস্টেম। তো এই গেল আমাদের হচ্ছে দূরত্ব আর হচ্ছে যে সরণের পার্থক্য। ইনফ্যাক্ট এরপর আমরা যখন দ্রুতি, বেগ বা স্পিড আর ভেলোসিটি পড়বো সেখানেও একই কাজ হবে। ঠিক আছে, সো আপনি একটা শিখছেন স্কেলার ভেক্টর, ওইটার আদলে এখন সবকিছুকে ফেলাই দিবেন, সব জায়গায় একই কথা। ঠিক আছে, ইজি জিনিস। আচ্ছা ভাইয়া, হ্যালো। কার কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বলেন।
হ্যাঁ, প্রশ্ন বলেন বাচ্চা। কই গেল মা? দাঁড়ান, আমার আইপ্যাড হচ্ছে যে কানেক্টিং দেখাচ্ছে, আপনি একটু কমেন্টে লেখেন প্রশ্নটা। ও কানেক্ট হতে হতে আপনি কমেন্টে লেখেন প্রশ্নটা। আচ্ছা, আসছে, হ্যাঁ বলেন 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 কি প্রশ্ন? আচ্ছা, নাই। ওকে, আগাইলাম। মুশফিকের কোনো প্রশ্ন ছিল? বলো বাবা। ওরে বাবা, ইবিএটা লিখে দেন, সামান্য কাজ নিজে করবে না। লেখো, ফলোজ অ্যালজেব্রিক রুল। অ্যাডিশন রুলস ফলোজ স্পেশাল রুল। ঠিক আছে, ওকে। এবার আসেন আমাদের ইম্পর্টেন্ট পড়ায় চলে যাই। আমরা আজকে বেগ দ্রুতি দিয়ে শুরু করব। আজকে আমরা অনেকগুলা ফর্মুলা ডিরাইভ করব। বলেন, স্কেলার এন্ড ভেলোসিটি কি সেম? স্কেলার এন্ড ভেলোসিটি কেন সেম হবে? দিক পরিবর্তনের সরণ চেঞ্জটা দেখাবেন। দেখো, এই যে সরণ চেঞ্জ হয়েছে দিক পরিবর্তনে, হয়েছে, বুঝছি। দিক পরিবর্তনের ভাইয়া সরণ বিশেষ চেঞ্জ, নিয়মটা কি ভাইয়া জ্যামিতিক হাঁটতেছি নিয়ম? একদিকে আরেকদিকে হাঁটলাম, এটাই দিক পরিবর্তন বাবা। স্যার ওকে, অঙ্কে, অঙ্ক আসবে, আসুক, আসার পরে দেখাবো, সমস্যা নেই। স্যার শুনতেছেন? ওকে, আগাই। বলেন কি প্রশ্ন? স্যার বিশেষ নিয়মটা কি স্যার জ্যামিতিক নিয়ম? হ্যাঁ, জ্যামিতিক নিয়ম, বিশেষ জ্যামিতিক নিয়ম আর কি। যদিও এটাকে জাস্ট জ্যামিতিক নিয়ম বলাটা বোকামি, বিকজ আসলে আরো অনেক নিয়ম আছে, ভেক্টর যোগের একটা দুইটা নিয়ম না। তো অনেক থ্যাংক সময় ইউ স্যার। আমিও অনেক সময় বলতাম এটা জ্যামিতিক নিয়ম, বাট জ্যামিতিক নিয়মটা আসলে সুইটেবল না, আরো আছে এখানে। ওকে, আসেন আমরা দূরত্ব, মানে হচ্ছে দ্রুতি আর আমি ইয়াতে চলে যাই। হেডিং দেন দ্রুতি বা স্পিড। সংজ্ঞা লেখেন। কোন গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। ইংরেজি ভাষা লেখেন ডিস্টেন্স covered by any object in motion per unit time is called speed. দূরত্ব বা ডিস্টেন্স বাই সময় তথা টাইম। ঠিক আছে, এটাকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। বলেন, এটার একক কি? এসআই ইউনিট। খুবই সিম্পল। ডিস্টেন্সের একক কত? মিটার। টাইমের একক কত? সেকেন্ড, ইউনিট। তাহলে মিটার পার সেকেন্ড। এটার মাত্রা বা ডিমেনশন কত হবে? এটা আপনাদেরকে শিখিয়েছি ফ্রি ক্লাসে। ভেলোসিটি মানে দ্রুতিটা খুবই সোজা। এম মানে কি? এল। আর এটা মানে কি? টি ইনভার্স 1। এই হচ্ছে আমাদের মাত্রা বা ডিমেনশন। এটা কি ধরনের রাশি?
স্কেলার। মাথায় থাকবে সবার? কারো কনফিউশন আছে? বলেন, এটা কি হচ্ছে যে আম, কি বলে এটাকে, মৌলিক রাশি নাকি লব্ধ রাশি, মানে ফান্ডামেন্টাল নাকি ডিরাইভড, কি হবে? লব্ধ রাশি। এটা লব্ধ বা ডিরাইভড। কেন? বিকজ দুটো জিনিস আছে, দেখছেন, মিটার আর সেকেন্ড। সোজা জিনিস না? দ্রুতি বুঝতে কারো সমস্যা আছে? নাই। দ্রুতি বুঝা গেলে আমরা চলে যাই হচ্ছে যে বেগে। ভাইয়া লব্ধ কি? লব্ধ কি মানে? ডিরাইভড। পড়িয়েছে না লব্ধ আর মৌলিক রাশি? ভুলে গেলা কিভাবে বাবা? নাকি পড়ো নাই? তুমি কি ফ্রি ক্লাস না, সবগুলো আমি ওই করেছিলা? সময় তো ছিলাম না, আমি তো ওই সময় ছিলাম না ক্লাসে, আমি আজকে জয়েন করছি এই জন্য। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মানে পৃথিবীতে মোট হচ্ছে যে আমাদের অনেকগুলা রাশি আছে বা কোয়ান্টিটি আছে, এর মধ্যে 7টা মৌলিক বা 7টা হচ্ছে ফান্ডামেন্টাল, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, লেংথ, ম্যাস, টাইম। এগুলোকে বলা হয় মৌলিক রাশি, এদেরকে অন্য কোনো কিছু দ্বারা এক্সপ্রেস করা যায় না। এগুলো বাদে বাকি সবাই ডিরাইভড, কারণ মৌলিক বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা রাশি দিয়ে আমরা ওগুলাকে ব্যাখ্যা করি। যেমন এখানে দেখো দুটো মৌলিক রাশি লেগেছে, লেংথ আর হচ্ছে টাইম। ঠিক আছে? আর তুমি অবশ্যই হচ্ছে যে ফ্রি ক্লাসে ফার্স্ট লেকচারটা দেখবা। ওটা ওটা না দেখলে একটু সমস্যা। আমি তো প্রোগ্রেশনে আগাচ্ছি, চ্যাপ্টার 1 শেষ করে দিন, চ্যাপ্টার 2 তে এসেছি। চ্যাপ্টার 1-এ কিছু জিনিসপত্র আছে বলে সেটা চ্যাপ্টার 1, তারপর সেটা চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 1-এ পুরোটা না দেখলেও ফার্স্ট লেকচারটা দেখতে হবে, ঠিক আছে? ওকে, ভাইয়া দ্রুতি সমস্যা নেই। কিভাবে? হ্যালো। বুঝিনি। ভাইয়া দ্রুতি স্কেলার না ভেক্টর, এটা কি বুঝবো কি? কারণ মান আর দিক নাই কেন, এটা কি আমরা দূরত্ব বলা দেয় কি এটা স্কেলার রাশি বলবো? হ্যাঁ, এটা স্কেলার, এটাতে আসলে ম্যাটার করে না হচ্ছে যে তার মানে ডিরেকশন কোন দিকে। ঠিক আছে? ওকে, হ্যাঁ, আসেন বেগ বা স্পিড আর ভেলোসিটি। ভেলোসিটি দুটোটার ইয়া সিম্বল কি ভি? বাবা বুঝিনি, আরেকবার বলতে হবে। হ্যাঁ, স্পিড আর ভেলোসিটি দুটোটার আরেকবার বলতে হবে, সিম্বল কি বলেছো? কি? স্পিড এন্ড ভেলোসিটি দুটোটার কি সিম্বল কি ভি? ভাই শুনতেছেন? একক সময়ে অতিক্রান্ত সরণকে বেগ বলে। ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম is called velocity. এখন এই যে বেগ বা ভেলোসিটি আছে, এটা ইজ করে তাহলে কি লেখা যায়? s/t, সরণ বাই সময়, ঠিক আছে, বা ভাইয়া দুইটা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। গেল এটা। এখন যদি আমাদের সরণ বাই সময় থাকে বা ভাইয়া ডিসপ্লেসমেন্ট বাই দুইটারই টাইম কি থাকে, প্রকাশ ভি কে? কিছু বলছিলেন বাচ্চারা? ভাইয়া দুইটারই কি প্রকাশ ভি? হ্যাঁ, দুইটারই প্রকাশ ভি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে দুটোকে ভি দ্বারা এক্সপ্রেস করা হয়। এখন এসআই ইউনিট বা একক, এখন তুমি বলতে পারো তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করে। জেনারেলি এখানে এরকম একটা দাগ দেওয়া থাকে, তখন বোঝা যায় যেটা আসলে ভেলোসিটি মানে বেগ বোঝাচ্ছে, ঠিক আছে? যদি আমরা একটু পরে দেখা যাবে এটা ইউজ করতেছি না তেমন, বাট দিতে হয় আর কি। এসআই ইউনিট বা একক কি? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? বোঝা যাচ্ছে সেম জিনিস, এখানে যা যা ছিল এখানেও তাই, যে সেটা একটা ডিরেকশন আছে, দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স। আর এখানে আরেকটা জিনিস আমরা একটু জানবো, সেটা হচ্ছে এটাকে আমরা বলি ভেক্টর, প্লাস এটা হচ্ছে ডিরাইভড বা লব্ধ। আগেটা ছিল স্কেলার, এটা কি? ভেক্টর। দুইটাই তো সেম, কিন্তু
এটা বুঝিনি স্কেলার ভাইয়া। এটা ভিক্টর হলো কেন? দুইটাই তো সেম, কিন্তু এটা স্কেলার এটা ভিক্টর হলো কেন ভাইয়া? দুইটা কোথায় সেম বাবা? একটা ডিরেকশন বুঝায়, একটা ডিরেকশন বুঝায় না। দুইটা সেম না তো, সেমলি তো হইছিল একটা। ওই আচ্ছা, তোমাকে স্কেলার ভেক্টর খুবই সোজা জিনিস। এ আমার দুটো হাত, এটা এ এটা বি। এ আর বি এর মধ্যে দূরত্ব সেম, ডিস্টেন্স সেম। এ বি আর বি এর সমান। সরণ বা যখন আমরা মানে ডিসপ্লেসমেন্ট বলি, তখন কিন্তু এ থেকে বিতে যাওয়া আর বি থেকে এতে যাওয়া সেম না। তখন ডিরেকশন ম্যাটার করে। এ থেকে বিতে যাওয়া এক জিনিস, বি থেকে এতে যাওয়া আরেক জিনিস বোঝায়। বুঝতে পারছি? ঠিক একইভাবে দ্রুতি আর ভেলোসিটিও, মানে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য আছে, বা ভেলোসিটি আর স্পিডের মধ্যে পার্থক্য আছে। স্পিডে ম্যাটার করতেছে না তুমি এখান থেকে এখানে যাচ্ছ না এখান থেকে এখানে আসতেছো, বাট তুমি 2 সেকেন্ডের মধ্যে এই ডিস্টেন্স কভার করছো, এটাই ইম্পর্টেন্ট। বাট তুমি যখন বেগ চিন্তা করছো বা ভেলোসিটি চিন্তা করছো, তখন এ থেকে বিতে যাচ্ছ না বি থেকে এতে যাচ্ছ, এটা ম্যাটার করবে। বুঝতে পারছি? ওকে, আগাইলাম। আচ্ছা, এখন আমরা তাহলে কি কি বলতে পারি বেগের ব্যাপারে? বেগকে আমরা অনেক ভাবে প্রকাশ করতে পারি। আমরা বলতে পারি এক, ও সরণের হার, বা রেট অফ ডিসপ্লেসমেন্ট। লেখেন সরণ ও সময়ের অনুপাত, রেশিও অফ টাইম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আর লাস্টলি আমরা বলতে পারি সরণ বনাম সময় লেখচিত্রে ঢাল হলো বেগ। এটা পরে ব্যাখ্যা করব, ঠিক আছে? এক্সপ্লেইনড লেটার। লিখে রাখো, এমন প্রশ্ন করবা না। দেখো, স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, পরে ব্যাখ্যা করবো, এখন না। ওকে, সো হাউ ডাজ ইট ওয়ার্ক সেটা বোঝার আগে আমাদেরকে বেগের কয়েকটা হচ্ছে যে এখন টাইপ শিখতে হবে, যে বেগ কত প্রকার, কত ধরনের বেগ হতে পারে বা ভেলোসিটি হতে পারে। চলো আমরা এখন বেগের হচ্ছে যে প্রকার ভেদটা দেখে ফেলি। দেখো, বেগের প্রকারভেদ বা টাইপস অফ ভেলোসিটি। বেগের অনেক প্রকারভেদ আছে। নাম্বার ওয়ান, আমাদের বেগের যদি আমি প্রকারভেদটা চিন্তা করি, তাহলে একটা আমরা পাবো হচ্ছে যে সুষম বেগ বা সমবেগ তথা ইউনিফর্ম ভেলোসিটি। তারপরে আছে অসমবেগ বা নন ইউনিফর্ম ভেলোসিটি। আরো আছে, এগুলোর পাশাপাশি আমাদের আছে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি।
তো টোটাল 3টা টাইপের ভেলোসিটি, আমরা এগুলো ব্যাখ্যা শিখবো, ঠিক আছে? যেগুলো কি করে, খায় না মাথায় দেয়, কিভাবে কাজ করে। তুলে ফেলেন। লিখেছি বাবা। কে জানি সেদিন আমাকে প্রশ্ন করছিলেন, খেয়াল করি নাই, যে ভাই আপনি এসএসসি লাইফে কত সময় পড়তেন, কতক্ষণ পড়তেন স্কুল লাইফে থাকতে? আম ক্লাস 9-এ থাকতে অনেক পড়তাম, প্রথম প্রথম ভালোই পড়তাম। মানে আমাদের ক্লাস 9-এ, আমি তো সেন্ট জোসেফে পড়তাম, আমাদের আবার একটু কোয়েশ্চেন পেঁচাইতো, অনেক বাজে রকম পেঁচাইতো। তো আমাদের, মানে আমি আর কি পার্টিকুলারলি অনেক এক্সট্রা জিনিসপত্র পড়তাম। আমার মনে আছে যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল তোমরা পড়বা, 118টা মৌল, কোনটা কত নাম্বার মৌল আমি মুখস্থ করে ফেলছিলাম, বিকজ পরীক্ষায় আর কি এরকম পেঁচানো প্রশ্ন দিত। তো এটা ট্রু, আমি ক্লাস 9-এ থাকতে অনেক পড়তাম। 10-এ ওঠে একটু পাখা গজাইছিল, কারণ 9-এর লাস্টের দিকে আমি ডিবেট করা স্টার্ট করি। সো ডিবেটের নাম দিয়ে বাং দিতাম, খুব মজা লাগতো। ডিবেটের নাম বলে বলতাম স্যার অমুক জায়গায় ডিবেট করতে যাবো, বলে হাওয়া হয়ে গেছে। 10-এ আমি মনে হয় ক্লাস করছি কয়দিন আমার মনেও নাই। আর লাইব্রেরিতে ঘুরতাম, ডিবেট ক্লাবের নাম দিয়ে এদিক ওদিক খালি যাইতে থাকতাম, স্কুলে খালি ঘুরতেই থাকতাম। সো ক্লাস 10-এর প্রথম দিকে একটু ফাঁকিবাজি করছি, টেস্ট পরীক্ষার সময় আবার মানে ঠিক হয়ে গেছিলাম। আর 9-এ অনেক পড়ছে, এটা সত্য কথা। 9-এর দিকে মানে 9-এর ফার্স্ট থেকে একটু বেশি সিরিয়াস ছিল। তোমাদের কতক্ষণ পড়া উচিত? বেশি সময় না, আমার কাছে মনে হয় যে তোমরা সেলফ স্টাডি যদি 3 ঘন্টা করতে পারো, মোর দেন ইনাফ। সেলফ স্টাডি মানে বুঝছো, মানে আমার কাছে পড়ছো, স্কুলে পড়ছো, এটা না, এই সব কিছু বাদ দিয়ে 3 ঘন্টা। দেখবো এটা করার পরেও তোমার ইনাফ টাইম থাকবে, প্রতিদিন 4-5 ঘন্টা বা 4 ঘন্টা 3 ঘন্টা তোমার সময় থাকবে তোমার মজা করার, মুভি দেখার, সিরিজ দেখার, ফ্রেন্ডদের সাথে গল্প করার, সো ইনাফ টাইম থাকবে। ঠিক আছে, ওকে, কতটুকু বললাম বাবা? লিখছি? ওকে, আসেন আমরা সেগুলোর ব্যাখ্যায় যাই। আপনি কি অল টাইম রোল 1 ছিলেন? রোল 1 আমি ছিলাম, 5-6 ছিল। আমি কখনো ফার্স্ট বয় ছিলাম না। ওকে, একজন জিজ্ঞেস করছে এক্সিলারেশন কি, আসবো তারপর। আগে আমরা সুষম বেগ, সমবেগ গুলো পড়ে নিই। দেখেন প্রথমে সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। আমি আপনাদের সব কিন্তু সংজ্ঞা টঙ্গা লিখাই দিই। এটা রিজন হচ্ছে যেন আপনারা বই টই খুলে আপনাকে পড়তে না হয়, আমার খাতা থেকে যেন আপনি সব কমন পান। সমবেগ জিনিসটাকে এটাকে বুঝাই। মনে করেন এই আমাদের যাত্রাপথ, আমি, এটা ছিল যখন 2 সেকেন্ড, এটা ছিল যখন 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, ঠিক আছে? এখন যখন আমরা এতটুকু ডিস্টেন্স কভার করলাম, তখন আমরা কভার করেছি 4 মিটার। যখন আমরা এতটুকু ডিস্টেন্স কভার করেছি, তখন কভার করেছি আমরা 8 মিটার। যখন এতটুকু কভার করেছি 12 মিটার। এতটুকু যখন কভার করলাম তখন 16 মিটার। তো যদি আমি প্রতিটা পয়েন্টে বেগ বের করি, যে আমার টি যখন 2 সেকেন্ড, তখন ভেলোসিটি কত, আমরা জানি s/t। তাহলে আসে কত, 4 মিটার বাই 2 সেকেন্ড, তাহলে 2 মিটার/সেকেন্ড। যদি আমি টি 4 সেকেন্ডে চিন্তা করি, যে 4 সেকেন্ড পরে কত, তাহলে দেখা যাচ্ছে ভি এগেন s/t, দ্যাট মিনস 8/4, দ্যাট উড বি এগেন 2 মিটার/সেকেন্ড। যদি আমরা 6 সেকেন্ডের কথা চিন্তা করি, ইটস গানা বি এগেন দ্য সেম, অর্থাৎ 12/6। তো ঘুরাই ফিরায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতিটা মুহূর্তে আমি একই ভেলোসিটি বা একই বেগ মেনটেন করে চলছি। এই যে আমরা একই বেগ মেনটেন করে চললাম, এটাকে আমরা বলছি সমবেগ। তাহলে আমরা কি লিখবো সমবেগের সংজ্ঞা? লিখতে পারি কোনো গতিশীল বস্তু কোনো গতিশীল বস্তুর সময়ের সাথে বেগের মান পরিবর্তন না হলে এত কিছু লেখা ফেলছে এর মধ্যে।
তাকে সমবেগ বলে। ইংলিশ ভার্সন লিখবেন, ইফ velocity, sorry, if magnitude of velocity, magnitude just like a velocity, if velocity doesn't change with time, then it's called uniform velocity. ঠিক আছে? তো বাবা অসমবেগ কি হবে? If the magnitude of velocity doesn't change with time. এক্স্যাক্টলি, বা নন ইউনিফর্ম ভেলোসিটি। এটা লিখে দেওয়া লাগবে, একটু লিখে ফেলেন তাহলে আপনারা কষ্ট করে বাবা, যে যদি আমাদের গতিশীল বস্তু সময়ের সাথে বেগের মান পরিবর্তন হয়, তাকে আমরা কি বলবো? অসমবেগ। সময়ের সাথে বেগের মান, বেগের মান না, জাস্ট বেগ বললেই হয়, ঠিক আছে? বেগ পরিবর্তন হয়, কজ বেগের তো মান দিক সবকিছু পরিবর্তন হতে পারে। চেঞ্জেস চেঞ্জেস উইথ টাইম, তাকে আমরা কি বলবো? অসমবেগ। এখান থেকে একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা কি? সেটা হচ্ছে এইটা। গ্রাফ দে নাকি? আচ্ছা, এটা তুলে নেন আগে। হ্যাঁ বল, কোনো প্রশ্ন নাই? আচ্ছা আসেন তাহলে আমরা ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা আপনাদেরকে জিজ্ঞেস করি। লেখেন অনুধাবন মূলক প্রশ্ন। কোয়েশ্চেন ফর কম্প্রিহেনশন। তো অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনাকে জিজ্ঞেস করা হবে যে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ও, এটা তো বুকে আছে। বেগ কি সুষম? দেখেন, an object সমদ্রুতিতে বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে an object মাইকটা মিউট করো, যে যার একটা rotating, আওয়াজ আসতেছে, মাইকটা মিউট করো। কারো কি মাইক অন? ও সরি, ঠিক আছে। an object rotating with uniform speed in a circular path does it have uniform velocity? এটা হচ্ছে প্রশ্ন। প্রথম দেখায় প্রশ্ন একটু বেহুদা লাগে। এটা কেমন কথা? আপনি তো বলেই দিচ্ছেন ও সমদ্রুতিতে ঘুরছে, মানে ওর ইউনিফর্ম স্পিড, ওর আমাদের হচ্ছে যে দ্রুতির মান যেটা, সেটা চেঞ্জ হয় না, রাইট? এটা ইজিলি বোঝা যাচ্ছে, তাহলে কি টেনশন?
হয়েছে বাচ্চারা? হয়েছে? ওকে, শেষ। আসেন আমরা একটা ব্যাখ্যায় যাই। তো আমাদের এখানে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কি হিসাবে বোঝা। দেখেন, এই হচ্ছে আমাদের একটা সার্কেল। এই সার্কেলটাতে আমরা কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করি, এ বি সি। আমরা ধরে নিলাম প্রতিটা পয়েন্টেই তার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, বা বেগ দুই, মানে স্পিড 2 মিটার পার সেকেন্ড। তো মান তো চেঞ্জ হয় নাই, তাহলে তো মনে হতেই পারে যে বেগও চেঞ্জ হয় নাই। কিন্তু আমি বলেছিলাম ভেক্টর রাশির একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার দিক পরিবর্তন হলে বা তার ডাইরেকশন চেঞ্জ হলে তাহলে ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যায়, ভেক্টর রাশির পরিবর্তন হয়। তাহলে বাবা, এখানে এ বি সি তিনটা পয়েন্ট। প্রথম পয়েন্টে ভেলোসিটি বা বেগ ছিল এই দিকে, পরের পয়েন্টে সেটা এইদিকে, পরের পয়েন্টে সেটা এইদিকে। দিক কি সেম আছে? না, দিক আলাদা। তার মানে কি, মান একই থাকলেও দিক পরিবর্তন হচ্ছে, তাই বেগ অসম। ব্যাকের দিকে রাখেন, ত্বরণ আছে। ত্বরণকে আমরা এখনই শিখবো। দেখেন, সিন্স ডিরেকশন চেঞ্জেস, thus velocity is non-uniform। বা acceleration present। ঠিক আছে, ডান। সবাই কি ক্লিয়ার এই পার্টটুকুতে? কারো কনফিউশন থাকলে বলেন। সমদ্রুতির সমবায় কি এক না বাবা? নট দ্য সেম। ওকে, আগাইলাম। যেহেতু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, বেগের মানও চেঞ্জ হচ্ছে, সেটা মানে বেগ চেঞ্জ হচ্ছে, তো সবাই এটা অসমবেগ বা নন ইউনিফর্ম ভেলোসিটি। লাস্টলি আছে গড় বেগ। কেউ কি কিছু বলছিলেন? কেউ কিছু বললে জিজ্ঞেস করেন। আচ্ছা, গড় বেগে চলে আসি। অ্যাভারেজ ভেলোসিটি লেখেন, কোন বস্তুর মোট সরণ ও সময়ের মোট সময়ের অনুপাতকে গড় বেগ বলে। লেখেন, রেশিও অফ টোটাল ডিসপ্লেসমেন্ট and total time is called
অ্যাভারেজ ভেলোসিটি। লিখলাম সবাই? ওকে, তাহলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি ব্যাখ্যাটা একটু বুঝি। মনে করেন এটা হচ্ছে আপনার রাস্তা। তো আপনি যখন গাড়িতে যান, আপনি অবশ্যই পুরোটা টাইম একই স্পিডে চালান না। কখন আপনি স্পিড বাড়ায় দেন, কখনো স্পিড কমায় দেন, ডিপেন্ডস অন দ্য ট্রাফিক। তো আপনি যখন রাস্তাটা চালিয়ে যাচ্ছেন, এটা মনে করেন আপনার স্টার্টিং পয়েন্ট, এটা আপনার ইনিশিয়াল মানে ফিনিশিং পয়েন্ট। টোটাল রাস্তাটা মনে করেন 100 মিটার। আপনি মাঝখান দিয়ে অনেক হচ্ছে যে ব্রেক নিছেন, আবার স্পিড মানে স্পিড বেশি দিয়েছেন, যাই করেছেন, টোটাল আপনার মনে করেন সময় লেগেছে 20 সেকেন্ড। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার গড় বেগ কত বা অ্যাভারেজ ভেলোসিটি কত, তাহলে আপনি লিখবেন ভি অ্যাভারেজ 100/20, 5 মিটার/সেকেন্ড। শেষ। বুঝতে পারছি? কার কনফিউশন আছে? নাই? ভেরি ইজি। বুঝলাম বাবা? আগাতে পারি? ওকে, আই গেস সবাই বুঝছেন। আসেন আমরা আপনাকে ত্বরণটা আজকে শিখাবো, তারপর হচ্ছে আপনাদের ছুটি দিয়ে দিব। সাম অফ কি ইউ প্লাস ভি, বাবা ওইটা আলাদা, ওটা এখন আমরা যাই না এই জায়গায়। আমি বুঝছি তোমরা কোন ফর্মুলার কথা বলছো, দ্যাটস আ ডিফারেন্ট থিং। ইউ প্লাস ভি বাই 2 × টি আসতেছে এটাতে আমরা। আগে আমরা আগাই, ফিগারটা বুঝাবো। কোন ফিগার? এটা? এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। টোটাল রাস্তা হচ্ছে 100 মিটার, মাঝখানে তুমি অনেকবার থামছো, দৌড়াইছো, যাই করছো, ভাইয়া 20 সার্কেলেরটা। সেকেন্ডে কভার করছো। তো টোটাল তোমাকে অ্যাভারেজ ভেলোসিটি যদি জিজ্ঞেস করা হয়, অর্থাৎ অ্যাভারেজ তোমার কতটুকু হচ্ছে বেগে যাওয়া হয়েছে, ভাইয়া সেটা তুমি সার্কেলটা কি বুঝাইতে 100/20 বলছো। করবা। শেষ। কিছু ভাইয়া বলছিলেন? সার্কেলটা বুঝাইতে বলছিল ভাই। ও সার্কেল, এটা তো আগের কোশ্চেনের, যে এই সার্কেল বরাবর যদি একটা বস্তু সমদ্রুতিতে বা ইউনিফর্ম স্পিডে ঘুরতে থাকে, যে কোনো পয়েন্টে ওর বেগ, সরি ওর দ্রুতি বা স্পিড 2 মিটার/সেকেন্ড, বাট ওর ডিরেকশন চেঞ্জ হচ্ছে, রাইট? প্রতি মুহূর্তে ডিরেকশন চেঞ্জ হলেও আমরা বলি যে ভেক্টর রাশি চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই আমরা সেটাকে বলছি যে এখানে ভেক্টর রাশির পরিবর্তন আছে, অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের কি অসমবেগ বা নন ইউনিফর্ম ভেলোসিটি। ক্লিয়ার? ওকে, আসেন ত্বরণ বা এক্সিলারেশন। ক্লাস কতক্ষণ হবে একজন জিজ্ঞেস করেছে, আশা করি 9টা 10-এ শেষ হয়ে যাবে। কি চিহ্নটা কি সিগমা? না, সিগমা কেন হবে বাবা? সিগমা কোথেকে আসলো? ওটাকে সামেশন চিহ্ন বলে। ও আচ্ছা, এটার কথা বলছো? এটাকে সামেশন চিহ্ন বলে, টোটাল চিহ্ন আর কি। ঠিক আছে, দেখেন একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এক্সিলারেশন is the change of velocity per unit time. তো যদি সেটাই হয়, দেখেন একটা যাত্রাপথে আপনার গাড়িটা, আপনি হচ্ছে যে মনে করেন ট্রাফিকে আটকে ছিলেন, তখন আপনার গাড়ির বেগ ছিল 2 মিটার/সেকেন্ড। হঠাৎ করে আপনি চেতে গেলেন,
অর্থাৎ এক্সিলারেটর একটু প্রেস করলেন, আপনার গাড়ির বেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। এবং আপনার এই পুরোটা আপনি চাই 2 সেকেন্ড ধরে আপনি এই কাজটা করেছেন। ঠিক আছে, তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে আপনার ত্বরণ কত? সেটাকে বলছি আমরা আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। শেষ বেগ বা টার্মিনাল ভেলোসিটি। সো এ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এরকম, 2 সেকেন্ডে বেগের পরিবর্তন 20 - 2, বা লিখতে পারি চেঞ্জ অফ ভেলোসিটি in 2 seconds is 20 - 2 মিটার পার সেকেন্ড। অতএব 1 সেকেন্ডে বেগের পরিবর্তন বা চেঞ্জ অফ ভেলোসিটি ইন 1 সেকেন্ড কত আসবে? 20 - 2/2, অর্থাৎ 9 মিটার পার সেকেন্ড। তাই না? তাহলে এই যে আমার প্রতি সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে আমার ত্বরণ বা এক্সিলারেশন। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমাদের বেগের মান কতটুকু বাড়ছে বা কমছে, হাউ মাচ আওয়ার ভেলোসিটি ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং উইথ এভরি সেকেন্ড অফ টাইম। তাহলে যদি এখন আমাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আমরা এক্সিলারেশনকে প্রকাশ কিভাবে করব, আমরা কি বলতে পারি? শেষ বেগ বা টার্মিনাল ভেলোসিটি মাইনাস আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। এবং এরই সাথে আপনি আপনার গতির প্রথম ফর্মুলা শিখে ফেললেন, যে a ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। প্রশ্ন করার আগে একটু আমি একক এবং বাকি সব জিনিস লিখে দিই, তারপর প্রশ্ন করেন। আপনি জিজ্ঞেস করলে তারপরে জিজ্ঞেস করেন। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাই না? তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা বা ডিমেনশন এল, T−2। বলা যায় এইখানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা লব্ধ রাশি, লব্ধ বা ডিরাইভড। এবং সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে আমাদের ত্বরণ আছে, এই ত্বরণটাকে জেনারেলি সাধারণত পজিটিভ বা ধনাত্মক ধরা হয়, জেনারেলি কনসিডার্ড পজিটিভ। কারণ এটা নেগেটিভটাও আছে, ওটাকে আমরা আইদার ঋণাত্মক ত্বরণ বলি বা মন্দন বলি, সেটা আমরা একটু পরে শিখবো। তার আগে বলেন এটা কি সবাই বুঝছেন কিনা, কারো কি এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা? এনিওয়ান? ভাইয়া, বলেন আমাদের এসএসসি 26 ব্যাচের বই কি বের করবেন না, পদার্থবিজ্ঞান? বলেন বলেন। বুঝি নাই কি? ভাইয়া বলতেছিলাম আমাদের 26 ব্যাচের কি ফিজিক্স বই বের করবেন না, গাণিতিক সমস্যার? হ্যাঁ করব, এটার সাথে এটা কি সম্পর্ক হলো বুঝলাম না। স্যার ওকে, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার অ্যাক্সেলারেশনটা একটু আরেকবার বুঝাইলে ভালো হইতো। আচ্ছা, উপরের ম্যাথে আমি বলেছি এত মিটার পার সেকেন্ড চেঞ্জ হয়েছে,
এটা ভেলোসিটি, এটা এখন আমি ভেলোসিটি বলছি, 1 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড চেঞ্জ হয়েছে। তাহলে ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ভুল নাই, ঠিকই আছে। আচ্ছা, যে প্রশ্ন করছিলেন, আপনি যখন গাড়িতে এক্সিলারেশন দেন, মনে করেন আপনার গাড়িটা যাচ্ছে, হঠাৎ করে দেখলেন যে পাশে আপনার ফ্রেন্ড আপনাকে পার করে চলে গেছে, আপনার মেজাজ গরম হয়ে গেল, আপনি দিলেন এক্সিলারেশনের প্রেস। এক্সিলারেটরে যখন প্রেস করেন গাড়িতে, তখন কি হয়, গাড়িটা ধুম করে সামনে আগায় না? আগে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ডে, এখন গাড়িটা মনে করেন যাচ্ছে 20 মিটার পার সেকেন্ডে। তাহলে এই যে 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ডে যে আপনার স্পিডটা উঠছে, এর জন্য সময় লাগে না? ধরে নিলাম সময় লাগে হচ্ছে যে 2 সেকেন্ড। তাহলে আমাদের ত্বরণ কত? ত্বরণ হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বাড়লো। তাহলে 20 - 10, আমার টোটাল বেড়েছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে কত বাড়ছে? 5 মিটার পার সেকেন্ড, 10/2। তাই করেছে v - u/t। বুঝতে পারছি এবার? এই হচ্ছে যে কাহিনী। ক্লিয়ার বাবা? কার কনফিউশন ইয়েস। আছে? হ্যাঁ, হ্যালো। আশা করি নাই। ভাইয়া লাস্টেরটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ? ও সরি সরি সরি, পজিটিভ। ভুলে কথায় কথায় পজিটিভ ইয়া বলে ফেলছি, নেগেটিভ। ভাইয়া ওটা 9 ms ইনভার্স ঠিক 2 আছে, হবে না? ওকে আসেন, ভাইয়া এবার ওটা আমরা 9 যাই পরেরটাতে। ভাইয়া ওটা 9 ms ইনভার্স 2 হবে না? সবাই লিখে ফেলবেন, ত্বরণ মূলত এক প্রকার অসম ত্বরণ, অসম বেগ। স্যার, বলেন। 9 ms ইনভার্স 2 হবে না ওইটা? তাই তো লিখছে। অঙ্কটায় ম্যাথটায় দেখেন। অঙ্কতে ও বাবা, অঙ্কতে অঙ্ক তো আমি তাই বুঝাইছি। আরে দুই ভাইয়া সেকেন্ড নাই, এটা তো বেগের পরিবর্তন, এটা v - u পার্টটুকু এখানে। তো ভাইয়া v অঙ্কটা - u বুঝছি। পার্টটুকু মিটার পার সেকেন্ড না? ভাইয়া বুঝছি। আপনার মানে কি এককটা বলতেছেন, এককটা একটু ঠিক টু বানাই করেন, দিবেন? আচ্ছা হ্যাঁ। দেন, সমস্যা নেই, প্যারা নেই, ওটা মেইন ইস্যু না আমার। লেখেন, সমস্যা নেই, লেখেন। ত্বরণ মূলত এক প্রকার অসম বেগ, এক্সিলারেশন ইজ বেসিক্যালি নন ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে বাবা? আসেন মন্দনের সংজ্ঞাটা পড়ায় আপনাকে ছুটি দিয়ে দিই। মন্দন কি বাচ্চা লেখেন। লেখেন ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলে। নেগেটিভ এক্সিলারেশন ইজ কল্ড ডি এক্সিলারেশন। ঠিক আছে, নেগেটিভ এক্সিলারেশন ইজ কল্ড ডি এক্সিলারেশন। ওকে, আমাদের এতটুকু শেষ। এটা কখন হয়? যখন গাড়িতে আমরা ব্রেক চাপি। তো এরই সাথে আমাদের ত্বরণ মন্দনের কাহিনী শেষ। আমরা নেক্সট ক্লাসে ফাইনালি শুরু করব হচ্ছে যে বিভিন্ন বেগের হচ্ছে যে আমাদের মানে যে ফর্মুলা গুলো আছে তাদের ডিরাইভেশন। বেগের ফর্মুলা ডিরাইভেশনের পরে বিভিন্ন প্রকার গতি নামক একটা অংশ আছে আপনাদের বইয়ে, একটু থিওরিটিক্যালি বোরিং পার্ট, বাট এটা শেষ করব বেগের ফর্মুলাগুলো ডিরাইভ করে। তারপরে আমরা ম্যাথে চলে যাবো। সো নেক্সট শুক্রবার দিন। ও আচ্ছা, নেক্সট শুক্রবার আপনার ক্লাস হবে না, এটা বলতে ভুলে গেছিলাম। নেক্সট শুক্রবার হচ্ছে আমার কাজিনের বিয়ে, সরি বিয়ে না, হলুদ, গায়ে হলুদ। সো আপনাদের ক্লাস মানে হবে না, ওটা আমি জানাই দিতে ভুলে গেছিলাম। সো আমাদের নেক্সট শুক্রবার ক্লাস হবে না, বাট শনিবার দিন ক্লাস হবে। সো এটা আমি আপনাদের গ্রুপ চ্যাটে এমনিও লিখে দিব, কোনো সমস্যা নাই। মোস্ট প্রবলেম আমি নেক্সট শুক্রবার আপনাদের এক্সামটা রাখতে পারি, আপনাদের চ্যাপ্টার 1-এর, যেহেতু আমি থাকবো না। সো আপনাদের মিনওয়াইল আমি এক্সামটা দিতে বলতে পারি।
সো জানাই দিব, ঠিক আছে? যাই হোক, আমি আপনাদেরকে কাল বা পরশু জানিয়ে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া আগের স্লাইডটা একটু দেখানো যাবে? ভুলে গেছিলাম আমার ভাইয়ের গায়ে হলুদ। বলেন, স্লাইড দেখাবো তাই? ও আচ্ছা, আর এই দুইটা ক্লাসের স্লাইড আমি দিয়ে দিচ্ছি। ক্যালকুলাস কখন লাগে? নাইন, ক্যালকুলাস কোথাও লাগে না, প্যারা নিও না। প্রিভিয়াস ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা, প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা পাবেন হচ্ছে যে গ্রুপে। আপনাদের হচ্ছে যে একটা ফেসবুক গ্রুপে অ্যাড দিয়ে দেওয়ার কথা, না পেয়ে থাকলে আপনাদের গ্রুপ চ্যাটে আমি আবার দিয়ে দিচ্ছি। ওখানে রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাড করে দিচ্ছি। ওখানে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং দেওয়া আছে। আর যারা হচ্ছে যে পিডিএফ ডাউনলোড করতে পারেন না, খুবই সোজা, মোবাইলের থেকে প্রথমে হচ্ছে পিডিএফটাতে যাবেন, গিয়ে সি অরিজিনাল পোস্টটাতে যাবেন, যে তারপরে এটা ক্লিক করবেন, দেখবেন হচ্ছে এটা আসবে। আসার পর এটা ডাউনলোড অপশনটা পাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। দাওয়াত হ্যালো দিলেন ভাইয়া। না ভাই, প্লিজ একটু গল্প বলেন। এই আমি কি ভাইয়া ঠাকুমার যদি তোদের গল্প বলবো? অদ্ভুত প্লাবন, কি গল্প বলবো? এই তো আমার কাজিনের ডালা সাজাইতে গেছিলাম, এবং ডালা সাজানোর, তোমরা যারা জানো না ডালা সাজানো কি, দিস দ্য মোস্ট আনপ্রোডাক্টিভ ওয়ার্ক ইন দিস ওয়ার্ল্ড। কেন মানুষ ডালা সাজায় আমি এখনো বুঝতে পারি নাই। ডালার মধ্যে তারা অনেক কিছু দিছে, কেন দিছে আমি এটাও জানি না। ইনফ্যাক্ট সবচেয়ে আমার কাছে যেটা অদ্ভুত লাগছে সেটা হচ্ছে যে আমার ভাবির জন্য যে লেহেঙ্গা কিনছে, সেটার জন্য তারা আলাদা একটা ম্যানিকুইন কিনছে, যে পুতুল, মানে মানে দোকানে পুতুল থাকে না যেটাতে আমরা জামা পরায় রাখি, একটা পুতুল কিনছে। সেই পুতুলের উপরে লেহেঙ্গাটাকে বসাইছে, বসায় তারপর তাকে পাঠাইছে। ফান পার্টিস, ভাবি নিজেই গেছিল লেহেঙ্গা কিনতে। আমার প্রশ্ন হচ্ছে, ভাবির সাথে কেন লেহেঙ্গাটা পাঠিয়ে দেওয়া হয়নি? কেন আবার সেটা আমি বই আনলাম, আনার পরে সেটাকে আবার আমি ম্যানিকুইনে পরাইলাম, তারপর সেটা আমি আবার তার বাসায় যেয়ে দিয়ে আসবো? আমি এখনো বুঝতে পারিনি। এই কথাটা আমি যখনই বলছি, সবার প্রথমে মেয়েরা একটাই উত্তর দিচ্ছে, ভাই ইটস সুন্দর, ইটস ফান। কি দরকার? আমি জানি না, তোমরা যদি জানো আমাকে বইলো, আমার মাথায় এখন বুঝতেছে না। ওকে, ডলের উপর লেহেঙ্গা ছিল দেখছিস, হ্যাঁ। ওটাকে আচ্ছা তাহলে ভাইয়া। ধনাত্মক, কোনটা ধনাত্মক হবে? হ্যাঁ, ধনাত্মক হবে। আচ্ছা এই ভাইয়া। চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ আসতে পারে? দিস ইজ দ্য মোস্ট প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে যেমন এমসিকিউ আসবে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, এবং এই চ্যাপ্টারটা পড়তে সবচেয়ে বেশি সময় লাগে। এই চ্যাপ্টারটা শেষ হলে অন্যান্য চ্যাপ্টার এত টাইম লাগে না, বাট দিস ইজ দ্য চ্যাপ্টার যেটা থেকে অনেক টাইম লাগে। ফর এক্সাম্পল, এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের প্রায় 10 ক্লাস লাগবে। 10 ক্লাসে পরে এই চ্যাপ্টার শেষ হবে। তারপরে যে আমরা ফোর্স বা হচ্ছে যে বল শুরু করতে পারবো। আর তোমাদের স্কুলে যখন শুরু করবে, তোমাদের স্কুলে এত ভেঙে ভেঙে কিছু পড়াবে না, তারা ডিরেক্ট ফর্মুলা ডিরাইভেশনে চলে যাবে, দেন শেষ। ঠিক আছে? তো আমি আপনাদের একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি। ওই যে আচ্ছা শুরু ভাইয়া। হয়েছে ভাই, ওইটা হচ্ছে রুট রিচুয়াল। ভাইয়া। অবশ্যই একটা মেয়ে বলছে, আমি জানতাম, দেখছো? এই যে আচ্ছা ভাইয়া, ভাইয়া। ধৈর্য তো বাড়াইছেন কিভাবে? তোদের মতো দুষ্টু পোলাপেন পড়াইছি এভাবে? হ্যালো ভাইয়া, ওকে, শুনতে হ্যাঁ পাচ্ছেন? বলেন। আপনার কার তো প্রথমে তো জিরো থাকে, তারপর ফাইনালে যাও তো আবার জিরো হয়, তখন এক্সেলারেশন কিভাবে ভাই করেন? ও আচ্ছা, আমরা তো যদি ওইটা হিসাব করি, তার মানে তো গাড়িটা ইঞ্জিন স্টার্টই হয়নি। আর তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে ভাইয়া, প্রথমে জিরো ছিল, তারপর এক সময় হচ্ছে যে 5 হয়েছে, তারপর আবার 0 হয়েছে। তো 0 থেকে 5 পর্যন্ত একটা এক্সিলারেশন, 5 থেকে 0 পর্যন্ত আবার আরেকটা এক্সিলারেশন। তখন আমরা দুইটা আলাদা আলাদা মাপি, বুঝেছেন? বন্ধন ওকে, কি মাইনাসও আসতে পারে? বুঝি নাই। বন্ধন কি জিরোর নিচেও আসতে পারে, -1 -2? মন্দন মানেই তো মাইনাস আসবে। মনে করো তোমার বেগ ছিল 10 মিটার/সেকেন্ড, লাস্টে যে হয়ে গেছে 2 মিটার/সেকেন্ড, তার মানে কি তুমি ব্রেক চাপছো, তাহলে কমে গেছে না, মাইনাস হবে না? আমরা ম্যাথ করবো, টেনশন নেই, এত প্যারা নিও না, মাত্র পড়াশোনা শুরু হলো। আমি সব স্লাইড দিয়ে দিচ্ছি বাপ গ্রুপে, প্যারা নিস না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।